রমজান টিসিবি থেকে কিছু পণ্য দিতেছে, দরিদ্র লোকেদের টিসিবি কার্ডের মাধ্যমে কিছু পণ্য দিতেছে। টিসিবি থেকে না না টাকার বিনা অর্ধেক দামে পণ্য দিতেছে, তাইলে ওই দিক দিয়ে একটু সাশ্রয় পাইলো। আর নতুন সরকার আসছে, এরা তো মনে করেন কেবল আসছে, অনেক সিন্ডিকেট আছে, বড় বড় সিন্ডিকেট আছে, এরা হয়তো দাম বাড়ায় ব্যস্ত আছে, কিন্তু সরকার কিছু করণীয় নাই এখানে। মজুদ তো অবশ্যই, মজুদদারদের কাজ সাজে এগুলো তো আর এই সাধারণ ব্যবসায়ীদের কাজ সাজে এরা বাজারে সারতে, সেটা কিছু সংকট সৃষ্টি করবো, সে সংকট সৃষ্টি করে তারপরে বেশি দামে বিক্রি করবো, এইটাই আর কি। বাংলাদেশের যে সেনাবাহিনী মানে পুলিশ বাহিনী মানে সেনাবাহিনীর যে কাজগুলো করার দরকার ছিল এই সিন্ডিকেট ভাঙার, কিন্তু সেনাবাহিনী মাঠে এসে তো আর ওই কাজগুলো করে নাই। ওই কাজগুলো না করে ওনারা ঠান্ডাভাবে চলতেছে। সেনাবাহিনী ইচ্ছা করলে অল্প দিনের ভিতরে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। হ্যাঁ, ইচ্ছা করে সেনাবাহিনী ইচ্ছা করলে করতেছে না। ওনাদের পিছনের কি ইন্ধন আছে তা তো আমরা বলতে পারি না, আমরা সাধারণ পাবলিক আমরা বলতে পারবো না। তবে সেনাবাহিনী চাইলে অল্প দিনের ভিতরে এই সিন্ডিকেট ভাঙতে পারতো। অবশ্যই আমাদের যারা সীমিত আয়ের লোক, আমরা খায়া পয়রা বাঁচতে পারতাম যদি পণ্যের দাম কমতো। পণ্যের যে দাম, যে অবস্থা বাজারে চলতেছে, গত সরকার চলে গেছে, পলে গেছে, আর নতুন সরকার আসলো, এনারা আবার কী করবো, ওনারা তো আরও দাম বৃদ্ধি করে দিতেছে। ওনারা সিন্ডিকেটটা ভেঙে দিলে অবশ্যই বাজারে দাম কমে আসবে, এটাই আমার মন্তব্য। মনে করছেন এগুলো করে যারা বিরোধিতা করে তারা এগুলো, তা তো অবশ্যই, যারা তাদের কাছে সমস্ত টাকাই তো তাদের কাছে। এখন কি যে দল আছে এদের কাছে কোনো টাকা আছে? তাদের কাছে কোনো টাকা নাই। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে টাকা ছিল, তারা পণ্য কিনা মজুত করে রেখে দিছে, বাজারে সংকটের সৃষ্টি করে দিছে। এরা যারা বিরোধী, এখন বর্তমান বিরোধী যারা করতেছে, তারাই সংকট সৃষ্টি করছে। নতুন সরকারের কিছুই করার নাই। ওনারা বুঝতেও তো 1 বছর টাইমের দরকার আছে, কিছু এই দেশ সম্পর্কে কিছু বুঝতে হইলেও 1 বছর সময় দরকার আছে। মানে আপনি একটা জিনিস দেখেন যে আমাদের এই যে বাংলাদেশের বিশ্বের মধ্যে দ্বিতীয়, তাহলে বাংলাদেশে যদি মানে উল্টা কাজ হয়, মানে রমজানে বাড়বে, রমজানের পরে কমবে। আমার কিছু অসাধু ব্যবসায়ী আছে, এদের কাজই হলো রমজানের সঙ্গ সৃষ্টি করা। এটা আগে থেকে, এখন থেকে শুরু হয় না, এটা আগের জন্ম থেকেই শুরু হয়েছে। যে রমজান মাস আসলে সংকট সৃষ্টি করে বেশি দামে পণ্য বিক্রি করবে, এটাই স্বাভাবিক। এখন এই সমস্যা মানে নতুন দেশ পরিবর্তন, দেশ না মানে সরকার পরিবর্তন হওয়ার পরে মানে এই সমস্যা থেকে সমাধান আপনারা পান না? এখনও কোনো কিছুর সমস্যার সমাধান হয় না, কোনো কিছুরই সমাধান হয় না। হয়তো ওনারা চেষ্টা করলে এই সমস্যার সমাধান করতে পারতেন, রমজানের আগেই সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনতে পারতেন। সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী ইচ্ছা করলে 2 ঘন্টার ভিতরে দেশ ঠান্ডা করে দিতে পারে। এটাই আমাদের চিন্তা ভাবনা। কি আশা করছিলেন মানে মানে সবকিছু মুক্ত হয়েছে, কি মুক্ত হয়েছে? এখন দেশ সাধারণ মানুষ হিসাবে আমাদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। যে পলাইছে বা যে আসবে বা যারা আসবে বা যারা আছে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন কোনোদিনই হয় না। এটা আমার ব্যক্তিগত মত যে সাধারণ